শুধুমাত্র বিড়ি খাওয়ার নেশায় কিছু আম পাবলিক আছে দেখ পাওয়া ওই মাহে রমজানের রোজা ছাড়ে, মাগরিবের নামাজ পড়া বাদ দে, ইফতার কমপ্লিট হয়েছে, বিড়ি আগুন ধোয়া শুরু হয়ে গেছে। সারাদিনের একটা ওর কাজা তো এবার আদায় করবে, এতটা না টেনতেছে। আল্লাহ ফেরেশতারা দেখে, আল্লাহ কি সর্বনাশ বলো দিন দেখি, সারাদিন তুই এই ইবাদত করলি, জবানটা আল্লাহ এত সুন্দর পছন্দ করে। রোজাদার বান্দা যখন রোজা রাখে, ওই রোজাদার বান্দার জবান থেকে আল্লাহ একটা সুগন্ধি দেয়, সুঘ্রাণ দেয়। ওই সুগন্ধিটা আল্লাহর কাছে এতটাই পছন্দের, মর্যাদার। কিয়ামতের মাঠে সমস্ত হাসরবাসী যখন দাঁড়িয়ে থাকবে, গোটা হাসরবাসীর ভিতর থেকে এক শ্রেণীর বান্দার জবান থেকে একটা মিশকে আম্বারের চাইতে অতি সুগন্ধময় সুগন্ধি বান্দার জবান থেকে বার করে দেবেন। সমস্ত হাসরবাসী বুঝতে পারবে এরা দুনিয়ার জমিনে আল্লাহর ভালোবেসে মহব্বত করে ইসলামের প্রতি আনুগত্যতা প্রকাশ করে মাহে রমজানের রোজা পালন করেছিল। জোরে হবে না? এই জবানের সুঘ্রাণ দ্বারা হাসরবাসী বুঝতে পারবে যে এরা রোজাদার। 12 ঘন্টা 13 ঘন্টা 16 ঘন্টা রোজা রাখলে সুঘ্রাণটা মিশকে আম্বারের উপরে এবার যেটা চাপা দিচ্ছে, মানে সারাদিন খাটাখাটনি করে এবার গু চাপা দিবে। বোঝে কিছু কিছু পাবলিক তো বাপের আমও আছে, বলতেছে আল্লাহ 30টা রোজা কেন, 60টা রোজা রাখতেও অসুবিধে নেই। আল্লাহ তো 30টা রাখতে বলেছে, 60টা রোজা রাখতে কোনো সমস্যা নেই। তা রোজায় থেকে যদি 2টো টান দেওয়া যেত, তাহলে আর রোজায় থাকতে কোনো অসুবিধা হতো না। ও আল্লাহ বাগে বান্দারা, আল্লাহ নবী বলেন বাবা সাহাবীরা শুনে রাখো, আল্লাহ পাক প্রতিটা মুমিন বান্দার জন্য আল্লাহ তাআলা মাগে রমজানে রোজা দিয়েছে। আল্লাহ পাক বান্দা দিয়েকে সম্বোধন করে বলে, আল্লাহ নবী বলে, আয় আমার সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, রোজার পার বান্দা মাগে রমজানে যারা রোজা রাখবে, ওই রোজাদার বান্দা বান্দি দিগের জন্য আল্লাহ পাক 2টো মহা পুরস্কার আনন্দের জায়গা রেখে দিয়েছে। যদি বলি চিল্লে হবে না, নারে তাকবীর। রমজানে রোজা পালনকারীর জন্য আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ 2টো পুরস্কার। কটা বাবা? 2টো। আল্লাহ নবী বলে, আয় আমার সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, ও আমার সাহাবীরা, একটা মানুষ যদি সারাদিন ক্ষুধার্ত থাকে, ওই বান্দার সম্মুখে যদি পানি থাকে, ওই বান্দার সম্মুখে যদি খাদ্য থাকে, বান্দা খাদ্যের দিকে তাকায়, বান্দা পানির দিকে তাকায়, আর লক্ষ্য করে দেখতে পাওয়া যাবে রোজাদার বান্দা আল্লাহর হুকুমে, আল্লাহর ইন্তেজারে, আল্লাহর অপেক্ষাতে বসে থাকে, কখন আমার জন্য একবার মুয়াজ্জিন জবান দিয়ে আযান দেবে, ওই আযানের আওয়াজ শোনার সাথে সাথে ইফতার করব। আর আল্লাহ নবী বলে বাবা সাহাবীরা, আল্লাহ পাক রোজাদার বান্দা বান্দি দিগের জন্য মহান 2টো পুরস্কার আল্লাহ নির্ধারণ করে রেখেছে। জীবিত অবস্থায় বান্দা একটা পাবে, আর মরণের পরে কবরে যাওয়ার পরেতে আল্লাহ পাক ওকে হাসরের মাঠেতে 2য় মহা পুরস্কার আমার আল্লাহ তাআলা নিজে হাতে দান করবে। যদি বলি, আর আল্লাহ নবী বলে বাবা সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, একটা মানুষ ক্ষুধার্ত থাকলে ইফতার যখন সামনে দেখে, ওই বান্দাটা বড় আনন্দিত হয়, ওই বান্দাটা বড় আনন্দের সঙ্গে ইফতারের দিকে তাকিয়ে থাকে। এটা হলো রোজাদার বান্দা দিগের জন্য জীবিত অবস্থাতে তার প্রথমতম পুরস্কার। আল্লাহ নবী তারপরেই বললেন, আয় আমার সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, ও আমার সাহাবীরা, আল্লাহ
আল্লাহ পাক মরণে মরতে দ্বিতীয় নাম্বার পুরস্কার তাকে আখিরাতে দেবে। আল্লাহ নবী বললেন বাবা সাহাবীরা, রোজাদার বান্দার প্রতি আল্লাহ পাক এতটা খুশি হয়, আল্লাহ পাক এতটা রাজি হয়, আল্লাহ পাক বান্দার দিকে জন্যে খুশি হয়ে রোজাদারের জন্যে আল্লাহ পাক তারা যাবে জাহান্নামের আগুন হারাম করে দিয়ে ওই বান্দার জন্যে আমার আল্লাহ তাআলা তাকে মহা পুরস্কার হিসাবে জান্নাত দান করে দেবে। জেনে হবে না, চিল্লে হবে না, নারী তাকবীর। একটা দুনিয়াতে পাবে সারাদিন খানা পিনা করনি, কিন্তু খাদ্য দেখলে মানুষের অন্তরে আনন্দ উদ্দীপনা তৈরি হয় কি হয় না? এটা প্রথম পুরস্কার। দ্বিতীয় পুরস্কার, আল্লাহ ওই বান্দাকে দ্বিতীয় যে পুরস্কারে পুরস্কৃত করবেন ওটা হচ্ছে একমাত্র আল্লাহর দয়ার জান্নাত ব্যতীত অন্য কিছু নয়। যারা মাহে রমজানে লক্ষ্য করে দেখবেন মাহে রমজান পায়, কিছু কিছু পাবলিক তো এরকম আছে বলে আল্লাহ কি আমার অভাব করেছে যে মাহে রমজানে রোজা থাকতে হবে? আচ্ছা, ওর কবরের আল্লাহ যখন ওর প্রবেশ করাবে, ওর কবরের ভিতরে আল্লাহ একওয়ালা বাঁশ দর ঠিকঠাক সাইজ করবে কি করবে না? এই রেজেক দাতাকে আল্লাহ যদি কারো রেজেক বন্ধ করে দেয় ও খাদি পারে? বিশ্বের বুকে একজন জনপ্রিয় ব্যক্তি, ভারতবর্ষের সবচাইতে সম্পদশালী টাকাওয়ালা মানুষ, নাম তার হচ্ছে মুকেশ আম্বানি। চেনো না? খোঁজলে দেখো না, রাত্রির বেলা খাওয়ার জন্য ভাত জোটে। কেন? এমন এমন আল্লাহ উলাউঠো ব্যয়রাম কলেরা দিয়ে রেখেছে, বলতে সামনে খাবার থাকবে কিন্তু খাদি পারি। এটা আল্লাহর পক্ষ থেকে। যারা মাহে রমজান পায় আর ওই মাহে রমজানে যারা নিজেরা বিভিন্ন রকম বাহানা দেখিয়ে মাহে রমজানে খানা পিনা করে। আমি যখন রোজা রয়েছি হঠাৎ করে দেখতে পাচ্ছি আমার বাড়ির পাশের বাড়ির যে লোকটা, আমার করিম চাচা, একেবারেই সকালবেলা দেখি এক গামলা পুরো পান্তালে বসেছে। যেন মনে হচ্ছে যেন আল্লাহ কতদিন ওকে খাওয়াই। আর যখন খাচ্ছে ওর খানা দেখে না আমার একটু কিন্তু লোভ লাগে, তার কারণ আমি তো রোজায় রয়েছি, এই খাবার দেখলি আমার কি লোভ আসবে না? ও যখন খাচ্ছে তখন আমার তো এরকম টিপটিপানি হচ্ছে, মনে একটা তো কষ্ট হয়। তাহলে ও যখন খেয়েছে আমার দেখে কষ্ট হয়েছে। আল্লাহ রাসূল বলেন বাবা সাহাবীরা, এমন একটা সময় পাবে যে সময় রোজাদার খাবে আর এ হা করছে থাকে। দেখ ও বাবা, আল্লাহ নবী বলে বাবা সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি দয়া নবী তোমাদের বলে দিলাম, কিয়ামতের দিন ময়দানে মাশারে টোটাল হাসরবাসী যখন একটা পরিস্থিতি, কঠিন পরিস্থিতির সঙ্গে জীবন যাপন করবে, আল্লাহ নবী বলে ওই টোটাল হাসরবাসী উত্তপ্ত যখন সূর্যের তাপ সহ্য করতে পারবে না, জমিনটা পুরি লাল তামা হয়ে যাবে, ওই জমিনের উপরে দাঁড়াতে বান্দার কষ্ট হবে। আল্লাহ নবী বলেন বাবা সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, ওই কিয়ামতের দিন সমস্ত হাসরবাসীর জবান থেকে আল্লাহ পাক একটা আওয়াজ বার করাবে। টোটাল হাসরবাসীরা যখন হাসরের মাঠে দাঁড়াবে, ওই হাসরবাসীর জবান থেকে একটাই মাত্র আওয়াজ, পানি 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 পানি। ওই হাসরবাসীরা আল্লাহকে সম্বোধন করে বলবে, আয় রব্বুল আলামিন, আল্লাহ আজকে আমাকে এক ফোঁটা পানি দেওয়া হোক। আল্লাহ পাক যদি আপনি আমাকে এক ফোঁটা পানি দেন, আমি আমার জীবনের সমস্ত রকম নেক আমলগুলো আমি আপনাকে দিয়ে দেব গো আল্লাহ। আল্লাহ বান্দা বান্দিকে সম্বোধন করে বলবে, ও আমার বান্দা বান্দিরা, আয় আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক বলে দিলাম, আজকে এখানে তোমাদের জন্য
জন্য কোনো পানির সুব্যবস্থা নয়। অপরদিকে টোটাল হাসরবাসীরা লক্ষ্য করে দেখতে পাবে আল্লাহ বাগের কিছু বান্দা, ওদের হাতে একটা মণিমুক্তা খচিত প্লেটে ওরা খানা পিনা করবে, ওরা পানি দ্রব্য গুলা খাবে, ওরা আনন্দে আত্মহারার সঙ্গে জীবন যাপন করবে। আল্লাহ নবী বলে, বাবা সাহাবীরা, দুনিয়া জমিনে যারা রোজা হালাতে জীবন যাপন করেছে, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম কিয়ামতের দিন ময়দানে মাহশারে আমি আল্লাহ নবী আমার নিজ হাতে তাদেরকে হাওয়াজে কাউসারের পানি পান করাবো। জোরে বলি। যেমন ভাবে আল্লাহর কোরআন বলেছে, ইন্না আ'তাইনা কাল কাউসার, আমি আল্লাহ তোমাকে এমন একটা কূপের অধিকারী করেছি, গোটা পৃথিবীর অন্য কোন নবীকে ওই কূপের অধিকারী বানাইনি। যে সমস্ত মরুভূমিময় এলাকা, পেটে যদি বা ক্ষুধার জ্বালাও থাকে, যারা রোজা থাকে দেখবেন একেবারে বিকেল মুহূর্ত সময় এতটা তৃষ্ণার্ত পিপাসক্ত অবস্থায় মানুষের জানটা উষ্টাগত মতো হয়। খাদ্য যদিও না দেওয়া হয়, কিন্তু মান্দার মনের একটা চাহিদা থাকে, আমাকে অন্তত যদি এক গ্লাস পানি পেতাম, ওটা দিয়েই উদার পূর্ণ হতো। তাহলে এতটা পানির প্রতি তার চাহিদা আর উদ্দীপনা তৈরি হয়। তাই প্রতিটা বান্দা ওই হাসরের মাঠে যখন একটাই চাহিদা থাকবে, সমস্ত হাসরবাসীর জবান থেকে হবে পানি পানি পানি। আল্লাহর নবী তাদেরকে নিজ হাতে তাদেরকে জান্নাতি পানি পান করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর চিল্লে হবে না? তাকবীর দাও তো, নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি গো সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি গো সবাই। পাখালির গানে, পাখালির গানে শুনি তাসবিহ কলর, তাসবিহ কলর। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও আল্লাহ বাগে বান্দারা, আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম, আহারে আল্লাহ পৃথিবীর জমিনে আমাদেরকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে জানিয়েছে, ও আমার ইমানদার বান্দারা
শুনে রাখো, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক তোমাদের বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক কোরআন কারীমের পারা নাম্বার 2 সূরার নাম হলো সূরাতুল বাকারা, আয়াত নাম্বার হলো 183। আল্লাহ পাক বান্দাকে সম্বোধন করে বলে, আয় আমার বান্দা, আয় আমার বান্দি, শুনে রাখো, আমি আল্লাহ তাআলা তোমার প্রতি আল্লাহ আমি মাহে রমজানের রোজাকে ফরজ করলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে অন্যান্য নবী আলাইহিমুস সালাম তার উম্মতদের উপরে আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম। আর আল্লাহ পাক বান্দা বান্দিকে জানালেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমার জন্য রোজা এই কারণে দিয়েছি যাতে করে বান্দা তুমি মুত্তাকি হতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবন যখন 60 বছর 70 বছরে উত্তীর্ণ হয়েছে, এমনও মুসল্লি ভাইয়েরা বাবাজিরা তো আছি, মাহে রমজানের রোজা রাখি, কিন্তু রোজা যে কি কারণে আল্লাহ দিয়েছে ওটা কিন্তু একবারও অনুধাবন করি। কি উদ্দেশ্য আল্লাহ মাহে রমজানের রোজা উম্মতে মুহাম্মাদিকে দিয়েছে? আল্লাহ পাক কোরআন কারীমের ওই আয়াতের ভিতরেই আল্লাহ জানালেন, আমি আল্লাহ তোমার জন্য মাহে রমজানের রোজা এ কারণেই দিয়েছি বান্দা, যাতে করে তুমি মুত্তাকি হতে পারো, পরেশগার হতে পারো, আল্লাহর নিকটস্থ বান্দা হতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ মাহে রমজানের রোজা দিয়েছে, আল্লাহর উদ্দেশ্য হলো বান্দা মাহে রমজানের রোজা রাখবে, এর দ্বারা বান্দা যেন পরেশগার হয়, বান্দা যেন আল্লাহর মুত্তাকি বান্দার পরিচিতি পায়, যে বান্দা মরণের পরে কবরের ভিতরে সুখ স্বাচ্ছন্দ্যের ভিতরে থাকবে। এ কারণে আল্লাহ মাহে রমজানের রোজা দিয়েছেন, উদ্দেশ্য মুত্তাকি হওয়া। কিন্তু মাহে রমজানের রোজা রেখে যদি কোনো মানুষ, কোনো মুসলমান অন্য মুসলমানের হক নষ্ট করে, ও কি বাপ কখনো মুত্তাকি হবে? মাহে রমজানের রোজা রেখেছে, তামাম দুনিয়ার ওই গ্রামের মানুষদের দেখানোর জন্য এত সুন্দর ইফতারের সুব্যবস্থা করেছে। আমাদের এলাকা ভিত্তিক যে সমস্ত ইফতারগুলো আমরা লক্ষ্য করে দেখি, সেই সমস্ত ইফতার যারা দান করে, একবারের জন্য খোঁজ করিনি ওই ইফতারের টাকা সুদের টাকা না গ্রুপ লোনের টাকা, যে আমাকে ইফতার খাওয়াচ্ছে তার সঙ্গে কোনো বন্ধন লোনের সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা ওটাও তো আমার খেয়াল করতে হবে। যদি কোনো মুসলমান সারাদিন রোজা থাকবার পরে যদি হারাম খাদ্য দিয়ে ইফতার দিয়ে নিজেকে পরিশুদ্ধ করে, তাহলে তো সারাদিনের ইবাদত বান্দেগী কৃতকর্মটাই তো আল্লাহর কাছে বৃথা হলো। বোঝেন না? মুত্তাকি যে হবে, মাহে রমজানের রোজা আল্লাহর দেওয়ার উদ্দেশ্য হলো বান্দা মুত্তাকি হবে। মুত্তাকি বান্দা কখনো অন্য মুসলমানের হক নষ্ট করবে না। মুত্তাকি বান্দার পরিচয় সেটা হবে যে মুসলমান অন্য মুসলমানের প্রতি গালিগালাজ করবে না। মুত্তাকির পরিচয় এটা হবে যে মুসলমান অন্য মুসলমানের গীবত গিল্লা